আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং রেসিপিজ উইথ লুনার চ্যানেলে। আজকে আমি খুবই মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। এই ডেজার্ট তৈরি করার জন্য আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, এর সাথে 4 কাপ নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি। তারপরে এই দুধ আর পানিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে। তারপর চুলাটা অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটা ফুটিয়ে নিতে হবে। আর এই ফুটে ওঠা পর্যন্ত আমি এভাবেই নেড়ে চেড়ে রান্না করব। তারপর যখন দুধটা ফুটে উঠবে এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেব। আশা করি আপনাদের এই রেসিপি ভালো লাগবে। এখন চিনি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ। এটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। আবারও নেড়ে চেড়ে আমি এটা কিছুক্ষণ জাল করে নেব। গুঁড়া দুধ দিয়ে রান্না করলে এটা বেশি জাল করতে হয় না। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ সাবুদানা। সাবুদানা দিয়েও আবার এটা নেড়ে চেড়ে সাবুদানাটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। সাবুদানাটা সেদ্ধ হয়ে আসলেই আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু খেজুর কুচি করে নিয়েছিলাম, এই খেজুর কুচিগুলো, আরও কিছু পেস্তা বাদাম। আমি এখানে কিছু পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, এর অর্ধেকটা আমি অ্যাড করে দিচ্ছি আর বাকিটা আমি রেখে দিয়েছি। আরও কিছু কিশমিশ অ্যাড করেছিলাম কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনারা কিশমিশও অ্যাড করে নিতে পারেন। এরকম পাতলা থাকা অবস্থায় এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এটা ফ্রিজে রাখার পর এটার ঘনত্বটা আরও বেড়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতটা পাতলা থাকা অবস্থায় এটা চুলা থেকে তুলে নিচ্ছি। এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজার। এখন আমি আরও কিছু খেজুর কুচি, তারপর বাদাম কুচি আর কিছু কিশমিশ দিয়ে এটা পরিবেশন করব। এটা খেতে কিন্তু অনেক মজার।